লোকে কি বলবে? এটা আসলে আমাদের অনেক বড় একটা প্রশ্ন। আসলে লোকে কি বলবে বা কি বলে? আসলে লোকে কিছুই বলে না। ফ্যাক্ট হচ্ছে যে এই সময় কারোরই এত সময় নাই যে আসলে আপনাকে নিয়ে সারাদিন পড়ে থাকবে। কিন্তু আমরা এটা ভেবেই আমাদের লাইফে সবকিছু পার করে দেই, সবকিছু স্যাক্রিফাইস করে দেই যে লোকে আসলে কি বলবে? এবং এইটাকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্ট হিসেবে বিবেচনা করি। আমাদেরকে ছোটবেলা থেকেই মানে একটা বিষয় ফেস করানো হয় যে আচ্ছা এটা করা যাবে না, এটা করলে মানুষ ওইটা বলবে, এখানে যাওয়া যাবে না, এখানে গেলে মানুষ ওইটা বলবে। এই যে মানুষ এটা বলবে, মানুষ ওইটা বলবে, এটা ছোটবেলায় আমাদের মাথায় এমন ভাবে পুশ করা হয় যে আমরা বড় হয়ে যখন কোনো একটা সিদ্ধান্ত নেই তখন এটা মাথায় সবসময় কাজ করে যে লোকে কি বলবে। এবং এই ক্ষেত্রে এটার কত ইম্প্যাক্ট আছে সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো। ধরেন আপনি আহ একাডেমিক বিষয়ে যাই প্রথমে। ধরেন আপনি কোনো একটা বিষয়ে পড়াশোনা করতে চান। আর পড়াশোনা করবেন আপনি ধরেন ফাইন আর্টস নিয়ে বা আপনি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবেন। কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে বলবে যে আমার ছেলে-মেয়ে মিউজিক নিয়ে পড়াশোনা করতেছে বা হচ্ছে আর্কিটেকচার বা হচ্ছে আর্কিটেকচার বলব না, আর্কিটেকচার ঠিকঠাক আছে। এটা ভুল উদাহরণ হয়ে যাবে। মিউজিক নিয়ে পড়াশোনা করতেছে বা হচ্ছে আ চারুকলায় পড়তেছে বা বাংলা নিয়ে পড়তেছে, ফিলোসফি নিয়ে পড়তেছে। আমি মানুষকে এটা কেমনে মানে বলবো এটা? এটা সম্ভব না। এই সাবজেক্টে তুমি যাইও না, মানুষ অনেক কথা বলবে। বা তুমি ওই দেশে পড়তে যাওয়ার দরকার না। ওই দেশে পড়তে গেলে মানুষ অনেক কথা বলবে। এইখানে চাকরি করলে মানুষ কি বলবে? তুমি একটা এড ফার্মে চাকরি করতেছো, মানুষ কি বলবে? তুমি একটা কোম্পানিতে চাকরি করতেছো, মানুষ কি বলবে? এই যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এর জন্য যেটা দেখা যায় যে আমরা আসলে কোনো একটা কেরিয়ার যখন চুজ করি এবং সেই কেরিয়ারটা যদি হয় আমাদের প্যাশনের সাথে কানেক্টেড, আমরা অনেক সময় সেটা চাইতে পারি না সেই দিকে। আপনি আপনি চারুকলায় পড়তে চান, আপনি হয়তো মিউজিকে পড়তে চান বা আপনি হয়তো ফিল্ম মেকিং এ পড়তে চান বা আপনি সাংবাদিকতা নিয়ে পড়তে চান বা আপনি সাইকোলজি, ফিলোসফি নিয়ে পড়তে চান। আপনার ফ্যামিলি আপনাকে বলবে, "না, এই ফিল্ডে যাওয়া যাবে না। এই ফিল্ডে গেলে মানুষ কি বলবে?" আপনি ওই ফিল্ডে আর চান না। আপনি অন্য কোনো একটা ফিল্ডে পড়াশোনা করেন, যেই ফিল্ডে গেলে মানুষ খুব বাহবা দেয়। কিন্তু একটা সময় পর গিয়ে আপনার মনে হবে যে, "না, আমার তো অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা ভাল লাগে না। আমার তো সেই সাবজেক্টেই পড়া উচিত ছিল, যে সাবজেক্টে গেলে মানুষ অনেক কিছু বলত কিন্তু আমার অ্যাকচুয়ালি ভাল লাগতো।" এটা গেল হচ্ছে একাডেমিক পার্ট। আপনি ধরেন রিলেশনশিপে আছেন। রিলেশনশিপ নিয়ে হচ্ছে মানুষ অনেক কথা বলবে। যে এরকম মেয়ে বিয়ে করলে মানুষ কি বলবে? এরকম ছেলে বিয়ে করলে মানুষ কি বলবে? বা এই জায়গায় বিয়ে করলে মানুষ কি বলবে? ছেলে তো কিছুই করে না, মানুষ কি বলবে? বা মেয়ে তো কিছুই করতেছে না, মানুষ কি বলবে? রিলেশনশিপ। এরপর হচ্ছে ধরেন আপনি কোনো একটা স্টার্টআপ ওপেন করতে যাচ্ছেন। আপনার অনেক ইচ্ছা যে আপনি হচ্ছে বিজনেস করবেন। আপনি বিজনেস করতে গিয়ে দেখবেন যে আপনার বিজনেস প্ল্যানটা ছিল, সেইখানেও দেখবেন যে মানুষ অনেক কিছু মানে মানুষ কি বলবে এই লাইনটা অনেক বেশি ইমপ্যাক্ট ফেলবে। কারণ ধরুন আপনি হচ্ছে পড়াশোনা শেষ করলেন, আপনি হোটেল বিজনেস দিবেন। লাইক রেস্টুরেন্ট বিজনেস দিবেন। বা আপনি একটা আ ছোটখাটো একটা বিজনেস করবেন ধরেন। এখন মানুষজন আপনার ফ্যামিলিকে কি বলবে সেটা পরে হিসাব, কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে যেটা বলবে, মানুষ কি বলবে? তুই এত পড়াশোনা শেষ করে হচ্ছে গিয়ে এখন আ রেস্টুরেন্টের ব্যবসা করবি, বা মানুষ কি বলবে? এত পড়াশোনা করে এখন কাপড় বেচবি। মানে এই যে ফ্যাক্ট গুলো, যে মানুষ কি বলবে? এর জন্য দেখা যায় যে আমরা আসলে আমাদের স্বপ্ন থেকে অনেক দূরে সরে যাই স্লোলি। এবং একটা সময় পর গিয়ে আমরা খুব ডিপ্রেশনে পড়ে যাই। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তাদের একটা স্টেটমেন্ট ছিল যে সোশ্যাল জাজমেন্ট বা প্রেশার এটা হচ্ছে আমাদের অ্যাংজাইটি বাড়ায়। এবং শুধু অ্যাংজাইটি বাড়ায় এটা বলব না, এটা আমাদের মানে অনেক বেশি প্রত্যেকটা ফ্যাক্ট, প্রত্যেকটা ডিসিশন মেকিং এ এত বেশি ডিপলি ইমপ্যাক্ট ফেলে যে আমরা আসলে একটা সময় মানে নিজেদের যে কিছু একটা আছে, আমরা যে আমাদেরও একটা পছন্দ নিজের মধ্যে লালন করি, এটাই একটা সময় পর ভুলে যাই। এবং একটা বয়সের পর গিয়ে আমরা রিয়ালাইজ করি যে আসলে মানুষ কি বলে সেটা বড় কথা না, বা মানুষ আদৌ কি বলে সেটা খুব একটা ম্যাটার করে না, যদি আপনি নিজে ভালো থাকতে চান। এই ক্ষেত্রে আসলে কি সমাধানটা কি? ১ম এই আপনার মাথাতেই নেওয়া যাবে না যে মানুষ কি বলে। কারণ আপনার কি ভাল লাগে? আপনি আসলে কি পছন্দ করেন? আপনার কি লাইফস্টাইল পছন্দ? আপনার কি পড়তে ভাল লাগে? কি করতে ভাল লাগে? আপনার কাকে ভাল লাগে? এটা শুধুমাত্র আপনি জানেন।
এটা বাহিরের মানুষ কখনো ডিসাইড করে দিতে পারে না যে আপনার লাইফ পার্টনার কি হবে, আপনার লাইফ কি হবে, কেমন হবে, আপনার ফিউচার কেমন হবে, আপনার কেরিয়ার কেমন হবে। হ্যাঁ, আপনি তাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন। আপনার যারা ওয়েল উইশার তারা ডেফিনিটলি আপনাকে বুঝবে এবং আপনাকে হচ্ছে ভালো একটা গাইডেন্স দেবে। কিন্তু আমাদের আশেপাশে ওয়েল উইশার খুবই কম। বেশিরভাগ হচ্ছে জাজমেন্টাল উইশার। সো আপনি তাদের কাছ থেকে জাজমেন্টটাই পাবেন, আপনি এর বেশি কিছু পাবেন না। সো আপনি আপনার উপর ফোকাস করেন। সেকেন্ডলি যে ব্যাপারটা হচ্ছে যে আ আপনার আশপাশ থেকে যেই ব্যাপারগুলো আপনার উপর প্রেশার ক্রিয়েট করবে, আপনি ১ম এই ডিসাইড করে নিন যে, "না, এই জিনিসটা আমাকে বদার করবে না। আমি জানি আমি কি চাই এবং আমি সেটাতেই ফিক্সড।" সো আশপাশ থেকে যে নয়েজ গুলো আসবে, সেটা আপনি এইখান থেকে হচ্ছে সরাই দিবেন। আপনি মাথার মধ্যে নিবেনই না। আপনার অনেক রকম কমেন্ট আসতে পারে, অনেক কিছু আসতে পারে। কিন্তু এগুলো আপনি যদি একটু দূরে রাখতে পারেন, খুব বেশি হয়তো সময় লাগবে না। আপনি তাদেরকে হয়তো দেখাতে পারবেন যে, "না, I was right." সো এই ব্যাপারগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটা মানে খুবই আ থাকে না যে একটু আলাদা ফ্যাক্ট যে আপনি এটা প্র্যাকটিস করতে শুরু করেন। আপনার মতো থাকা, আপনার মতো ভালো থাকা, আপনার লাইফস্টাইলটা আপনার কন্ট্রোলে রাখা। এটা আপনি একটু প্র্যাকটিস করেন। এই প্র্যাকটিসটা আপনাকে স্লোলি একটু সময় লাগবে হয়তো বাট স্লোলি আপনাকে হচ্ছে সেই আ মানুষজনদের থেকে হচ্ছে মানুষজনের কমেন্ট থেকে একটু দূরে রাখবে যেই কমেন্টগুলো আপনাকে খুব ফ্রাস্ট্রেশন এ ফেলে দেয়, আপনাকে খুব মেন্টালি ডিস্টার্ব করে। সো এটা একটা প্র্যাকটিস বলা যায় কাইন্ড অফ। সো এইটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন ডেফিনিটলি আপনি হয়তো একটু মেন্টালি পিসফুল একটা ভাইবের মধ্যে আপনি থাকবেন। যাই হোক, সো নেক্সট কোনো ভিডিওতে হয়তো নতুন কোনো টপিকে কথা হবে। আপনার যদি কোনো আ পছন্দের কোনো টপিক থাকে যেটা নিয়ে আপনি শুনতে চান বা আপনি কথা বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। ডেফিনিটলি নেক্সট ভিডিওতে আবার কথা হবে নতুন কোনো টপিকে।